আল্লাহ তখন বলবেন, জান্নাতীরা রে, আরো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা, আরো কিছু চাওয়া পাওয়ার আছে কিনা জানতে চায়। সাধারণ জান্নাতীরা বলবে, না আল্লাহ, আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই, আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নাই। আল্লাহ বারবার জিজ্ঞাসা করবেন। এবার সাধারণ জান্নাতি যারা, নিম্ন স্তরের জান্নাতি যারা, এই জান্নাতীরা আর চাইতে পারবে না, চাওয়ার মতন ক্ষমতা নাই। এবার তারা সমস্ত উলামায়ে কেরামদের দিকে তাকায়া থাকবে, আলেমদের দিকে তাকায়া থাকবে, উলামায়ে কেরামদের দিকে তাকায়া থাকবে। ও উলামায়ে কেরামরা, আপনারা বলেন আরো কিছু চাওয়া পাওয়ার আসেনি? আমরা বলতে পারবো না, আমাদের বলার মতো আর কোনো ক্ষমতা নাই। তখন আলেমরা ডাক দিবে, প্রভু গো, আল্লাহ, ও আমাদের আল্লাহ, আল্লাহ, দুনিয়ার জগতে আমরা কষ্ট করেছিলাম, ইবাদত বন্দেগী করেছিলাম গো আল্লাহ, 3 বেলা খেতে পারি নাই, 2 বেলা খেয়েছিলাম গো আল্লাহ। ওগো প্রভু, তোমার কোরআনের কথা বলতে যাইয়া অনেক নির্যাতিত হয়েছে গো আল্লাহ, জেলখানার ভিতরে যাইতে হয়েছে গো আল্লাহ, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে গো আল্লাহ। এই আঙ্গুর আপেল খাওয়ার জন্য করি নাই, এই বিল্ডিং বালাখানা পাওয়ার জন্য করি নাই গো আল্লাহ। ওগো আল্লাহ, এই আঙ্গুর আপেল দুনিয়ার জগতেও ছিল, এই বিল্ডিং বালাখানা দুনিয়ার জগতেও ছিল গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও উলামায়ে কেরামরা, কিসের জন্য আপনারা কষ্ট করেছিলেন, কিসের জন্য আপনারা ইবাদত বন্দেগী করেছিলেন? উলামায়ে কেরামরা তখন ডাক দিয়ে বলবে, প্রভু গো আল্লাহ, যা কিছু করেছি একমাত্র তোমার দিদার নসিবের আশা। দিদার মানে আল্লাহ তোমাকে দেখার জন্য। আমার ভাইয়েরা, জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে, সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে কোন। জান্নাতের ভিতরে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, আল্লাহ, জান্নাত জাহান্নাম আমার বিষয় না গো আল্লাহ, জান্নাতে দাও, জাহান্নামে দাও, যেখানে মনে চায় সেখানে আমাকে রাখো গো আল্লাহ। ওগো প্রভু, আমি আব্দুল কাদের রে এমন একটা জায়গার মধ্যে রাখবা, যেই জায়গার মধ্যে বসিয়া আমি আব্দুল কাদের তুমি আল্লাহরে দেখতে পারি। জান্নাত জাহান্নাম আমার বিষয় না, জাহান্নামও দিলে কোনো আপত্তি নাই, কিন্তু এমন একটা জায়গার মধ্যে দিবা আল্লাহ যেখানে বসে তোমারে দেখতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার কত মজা। আমার ভাইয়েরা, জান্নাতীরা যখন এই কথা বলবেন, বলার সাথে সাথে আমার আল্লাহর এই কুদরতি চেহারাটা 70,000 পর্দা দিয়া ঢাকা, আল্লাহর সাথে সাথে একটা পর্দা সরাইয়া দিবে। একটা পর্দা সরানোর সাথে সাথে সমস্ত জান্নাতীরা উম্মাদ হইয়া জমিনে পড়ে যাবে। এক পড়ায় 40,000 বছর চলে যাবে। কয় হাজার? পর্দা সরাইছে কয়টা? আরো জোরে কোন। জ্ঞান ফিরার পরে আল্লাহ কো, জান্নাতীরা চলো, এবার আমি আল্লাহ তোমাদেরকে মাহফিলে লইয়া যাবো। জোরে কোন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে নি? এখনো আবদার করব, ভাই যারা দাঁড়ায় আছেন বৈশা পড়েন। ভাই, আমি আপনাদেরকে মুসাফির মানুষ, মেহমান মানুষ, আপনারা হচ্ছেন মেজমান, ঠিক না? আমার কথাটা শোনা আপনাদের জন্য জরুরি কিনা ভাই? আপনারা শুনবেন। কোরআন, এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, কথা বলেন ঠিক কিনা ভাই? এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। আগামী বছর মাহফিল পাবো এই বিশ্বাস আমরা করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা আমার ভাই? এই জন্য একটা মানুষও দাঁড়ায় থাকবেন না, মন দিয়া কথাগুলা শুনবেন, হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলা শুনবেন। হতে পারে আমার ভাই এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে।
গাড়ি চলে না ড্রাইভার সারা, ঠিক কিনা? আরো জোরে। বিমান চলে না পাইলট সারা, ঠিক নি? আরো জোরে। মানুষ চলে না রূহ সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দা সরাইছে কয়টা? সময় গেছে কতদিন? জোরে কম। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তখন ডাক দিবে, জান্নাতীরা এবার আমি তোমাদেরকে একটা মাহফিলে নিয়ে যাব। প্রথম যেই কথাটা বলেছিলাম মনে আছে আপনাদের? মাহফিল হবে জান্নাতে, জোরে কোন সুবহানাল্লাহ। মাহফিলে নিয়ে যাব। মাহফিলটা হবে দারুস সালাম নামক জান্নাতের ভিতরে। জান্নাতীদেরকে আল্লাহ ডাক দিবে, যাও সবাই যাও দারুস সালাম নামক জান্নাতের ভিতরে। জান্নাতীরা তখন দৌড় আরম্ভ করবে, কার আগে কে যাইতে পারে। ও মুসলমান, দৌড়লে কোনো লাভ হবে না। জান্নাতীদের বসার দুইটা ব্যবস্থা হবে। একদল জান্নাতীদের জন্য মেশকে আম্বরের পাহাড় বানায়া দেওয়া হবে। আপনারা যেরকম ভাবে বসছেন এমন ভাবে বসবে, জোরে কন্যা সুবহান। আরেকদল জান্নাতীদের জন্য স্বর্ণের চেয়ারের ব্যবস্থা করবে। আল্লাহু আকবার। ফার্স্ট ক্লাসের জান্নাতি যারা, এরা চেয়ারে বইব। আর সেকেন্ড ক্লাসের জান্নাতি যারা হবে তারা মেশকে আম্বরের পাহাড়ের মধ্যে বসবে। আমার মুসলমান ভাইয়েরা, চেয়ারটা কত বড় হবে? একটা চেয়ারের উচ্চতা হবে জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহ বলেন, আলা ফুরুশিম মারফুআ। জমিন থেকে আসমান পর্যন্ত যার যার জায়গায় বসছে এমন একটা স্টেজ হবে। আমার ভাই, স্টেজটার নমুনাটা আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু স্টেজটা এমন হবে না যে স্টেজের মধ্যে ১৬ লক্ষ নবী রাসূল উপস্থিত। আরো জোরে কতজন? ১৬ লক্ষ নবী রাসূল উপস্থিত। স্টেজটা কি এমন হইব না আরো বড় সড়? আরো জোরে। যে স্টেজের মধ্যে ১৬ লক্ষ নবী রাসূল উপস্থিত, এরপরে আবার জান্নাতে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ হবে ৬০ হাত লম্বা। আরো আস্তে কথা হুজুরিতা বস্তু জীবন শুনি নাই। আমার প্রাণের ভাইয়েরা, জান্নাতে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ হবে আদম নবীর মতো লম্বা, ১২০ ফিট ৬০ হাত লম্বা। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন ৭ হাত প্রশস্ত। আল্লাহু আকবার কোন। এখানে যারা আছেন অনেকে মনে মনে ভাবতেছেন যে হুজুর আমরাও কি এরকম হব? হ্যাঁ, আপনি যদি জান্নাতে যান তাহলে আপনিও এমন হবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, ৬০ হাত লম্বা ৭ হাত প্রশস্ত এমন লোক যদি স্টেজে বয়, কত বড় দরকার? আপনাদের পুরা গ্রাম দেওয়া দরকার কিনা? জোরে কোন। এরপরে আসেন, বলে হুজুর লম্বাটা ঠিক আছে, জান্নাতের ভিতরে চেহারাটা কার মতো হবে? চেহারাটা এখন যাদের চেহারাটা একটু ভালা, এরা দেখবেন একটু ভালা যারা, বিশেষ করে যুবক যুবতী একটু ভালা হইলে দেখবেন দৈনিক আয়নার সামনে ২০ বার যায় দাঁড়ায়, আর মনে মনে ভাবে আরো কত আলতা আলকাতরা লাগায়, আর মনে মনে ভাবে আমারে দেখলে কে না কইব আই লাভ ইউ। জোরে কন, আসেনি না নাই? আর একটু জোরে কন, আসেনি না নাই? অথচ এই চেহারাটা দিছে কে? জোরে কন, কে দিয়েছে? যাকে আল্লাহ সুন্দর বানিয়েছে তার উচিত হলো মনে মনে বলা, আল্লাহ আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছো, আমার চরিত্রটাও এমন বানায় দাও। এটা না কয়ে কয়ে আমার দেখলে কেনা না কই আই লাভ ইউ। ঠিক না বে ঠিক? আরো জোরে কন। তাহলে জান্নাতের ভিতরে যাওয়ার পরে চেহারা কার মতো হবে? জান্নাতের ভিতরে চেহারা হবে ইউসুফ নবীর মতো। আরো জোরে কন। ইউসুফ নবীর আপনারা দেখছেন? যেরকম দেখছেন? দেখেন নাই? ইউসুফ নবীরে আমার আল্লাহ এই পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য দান করেছিলেন।
আল্লাহর নবী বলেন আমার ভাই ইউসুফরে আল্লাহ অর্ধেকটা সৌন্দর্য দান করেছিলেন। ইউসুফ ছিল সাদা সুন্দর আর আমার রাসূল ছিল লাল সুন্দর। আরো জোরে কম না, আরো জোরে। মিশরের মহিলারা ইউসুফ নবীর দিকে হাত কাটছিল ফলের পরিবর্তে, ঠিক না? আপনারা জানেন না? আম্মাজান আয়েশা কয় যেই মহিলারা ইউসুফ নবীর দিকে হাত কাটছিল এরা যদি আমার স্বামী মুহাম্মদরে দেখতো হাত না কাটটা কলজা কাটটা লাইত। তাহলে আমাদের নবী কত সুন্দর ছিল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে কন। নবীজির সৌন্দর্যের ওয়াজ করলে সারা রাত করা যাবে, শেষ করা যাবে। আরো জোরে কোন যাবে? নবীজির সৌন্দর্য নিয়ে ওয়াজ করলে শেষ করা যাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর ছিল, নবীজির চেহারার আলোতে খানায়ে কাবার দেওয়াল আলোকিত হয়ে যাইত। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার মাহবুব আমার নবী কতটা সৌন্দর্য ছিল। আম্মাজান আয়েশা বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। আরো জোরে কোন। আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে পূর্ব দিকে, ঠিক নেই? আরো জোরে কন, আর একটু জোরে। আম্মা আয়েশা বলেন, শোনো আমার যে সূর্য আছে, আমার সূর্যটা ফজরের নামাজের পরে উদিত হয় না, আমার সূর্যটা ইশারের নামাজের পরে বাহিরে উদিত হয় না, আকাশে উদিত হয় না, আমার সূর্য আমি আয়েশার ঘরে উদিত হয়। এর দ্বারা বোঝাইছে আল্লাহ নবী জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে। শুধু তাই নয়, আম্মা আয়েশা বলেন, দুনিয়ার মানুষেরা শুনো, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী কত সুন্দর ছিল। আমার ঘরের ভিতরে কোনো লাইট নাই, কোনো কুপি নাই, কোনো বাতি নাই, কিন্তু আল্লাহর নবী যখন ইশারের নামাজ পড়ে যখন আমার ঘরে আসতো, আমি আয়েশা তাকায় দেখি নবীজির চেহারার আলোতে আমার ঘরটা এতটা আলোকিত হয়ে যাইত। আমি আয়েশা নবীজির চেহারার আলোতে আমি আয়েশা সুয়ের ছিদ্র দিয়া সুতা প্রবেশ করাইতে পারতাম। নবীজির সৌন্দর্যের ওয়াজ করলে সারা রাত করা যাবে। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর কাছে আয়েশা ডাক দিয়া বলেন, নানা গো, ওগো নানা, এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু লাইটের ব্যবস্থা করেন, একটু আলোর ব্যবস্থা করেন। আল্লাহর নবী বলেন, হাসান রে, আমি কেমনে লাইটের ব্যবস্থা করব? আমার কাছে তো কোনো আলোর ব্যবস্থা নাই, লাইটের ব্যবস্থা নাই। আল্লাহর নবী বলেন, কিন্তু আমি হাসান হুসাইনদের দাঁড়ায়া দিতে পারি না, হাসান হুসাইনদের আমি ফেরত দিতে পারি না। কারণ নবীজি হাসান হুসাইনদের এতটা ভালোবাসত। হাসান হুসাইনের যখন পেটের খিদার যন্ত্রণা হতো, হাসান হুসাইন নবীজির দরবারে যায় বলতেন, না গো পেটের খিদা। একদিন এমন অবস্থা হয়েছে, হাসান হুসাইনের পেটের খিদা, নবীজির দরবারে যায় বলতেছেন, না না, কয়েকদিন হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণা ঠিকতে পারি নাই, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই। না গো, ঘরে গিয়েছিলাম খাবারের জন্য, কোনো খাবারের ব্যবস্থা করতে পারল না। ওগো না, আপনার
দরবারে চলে আসলাম, আপনি একটু খাবারের ব্যবস্থা করেন। এমনি আল্লাহর নবী বলেন, হাসান ও হুসাইন, আমি কেমনে খাবারের ব্যবস্থা করব রে? আমার ঘরেও তো খাবারের ব্যবস্থা নাই, আমি নবী নিজেও তো ক্ষুধার্ত। আয়, আমি তোদেরকে তাড়া দিতে পারবো না, আমি তোদেরকে বিদায় করে দিতে পারবো না। আয়। আল্লাহর নবী হাসান হুসাইনকে কাছে নিয়া নবীজি নিজের জিহ্বা মুবারকটা বের করে দিলেন। জিহ্বা মুবারকটা বের করে দিয়া আল্লাহর নবী বলেন, নে রে ও হাসান হুসাইন। এমনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জিহ্বা মুবারকটা হযরতে হাসানের মুখের ভিতরে নিয়া চুষতে আরম্ভ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে হাসান নবীজির জিহ্বা মুবারক চুষতে আরম্ভ করে দিলেন। চুষতে চুষতে এক পর্যায়ে ডাক দিয়া বলেন, নানা গো, ও নানা, আমার পেটের খিদার যন্ত্রণা আর নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার পেটের ক্ষুধার যন্ত্রণা আর নাই গো নানা। এইভাবে আল্লাহর নবী হাসান হুসাইনকে তাড়ায়া দিত না। নবীজি বললেন, হাসান রে, ওরে হুসাইন আয়, আমি আগুনের ব্যবস্থা কোথা থেকে করব, লাইটের ব্যবস্থা কোথা থেকে করব, আয়, আমি কিন্তু তোদেরকে তাড়ায়া দিতে পারবো না। নবীজি হাসান হুসাইনকে কাছে নিয়া আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পরে নবীজির দান মুবারক থেকে, নবীজির দুইটা দাঁত মুবারকের মধ্যখান থেকে একটা আলু বের হয়ে যায়। ওই আলুটা এতটা আলোকিত হয়ে যায়, পূর্ণিমার চাঁদের চাইতে আরো আলোকিত হয়ে যায়। হাসান হুসাইন অন্ধকার থেকে আলো পাইয়া এই ঘর থেকে ওই ঘরে চলে যায়। আমার ভাইয়েরা, নবীর সৌন্দর্য নিয়ে আওয়াজ করলে সারা রাত করা যাবে, শেষ করা যাবে। জোরে কম যাবেনি, আরো জোরে কম। নবীর দুধমা হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনছেন নি? হালেমা নবীজিকে দুধমা হালেমা নবীজিরে লালন পালন কইরা যখন আমেনার কাছে ফেরত দিতে আসছে, আয়েশা আমেনাকে ডাক দিয়ে বলে, আমেনা ও আমেনা, শুনো গো, তোমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর এমন ছেলে আমি আর দেখি নাই তায়েফের ভিতরে। জোরে কন, আরো জোরে, আর একটু জোরে কন। পিছনে জায়গা হইতেছে না, মানুষের এলোমেলো অবস্থা। আর একটু সুন্দর হবে আপনারা যদি একটু সামনে চাইপা একটু আসেন, সামনে আসেন, পিছনের লোকদেরকে একটু জায়গা করে দেন, আর পিছনে যারা দাঁড়ায় আছে তারা বৈশা পড়বে। আর একটু জিকির বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি শুধুমাত্র আমার আলোচনার এদিক সেদিক নিয়ে না যাইয়া আমার সরাসরি আলোচনার দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমার ভাই, নবীজির সৌন্দর্য নিয়ে ওয়াজ করলে সারা রাত করা যাবে, শেষ করা যাবে না। আমার ভাই, হালেমা যখন এই কথা বললেন, আমেনা ডাক দিয়া কয়, হালেমা গো, শোনো, তুমি তো তায়েফের কথা বলতেছো, আমি মক্কা নগরীর ভিতরে আমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর আর কোন সন্তান দেখি নাই। আরো জোরে কান, আর একটু জোরে কান। এমনি জিব্রাইল চলে আসছে। জিব্রাইল আইসা আবার এদের কথার সাথে শামিল হইয়া ডাক দেয়া, ও হামেনা, ও হালেমা, তোমাদের কারো বয়স 30, মতান্তরে 35, এর চাইতে বেশি না। তোমরা মক্কা আর মদিনা, তায়েফ আর মদিনা ছাড়া আর কোথাও যাও। জোরে কর না সুবহানাল্লাহ। ও হামেনা, ও হালেমা, শোনো, তোমরা মক্কা নগরী আর মদিনা তায়েফ নগরী ছাড়া আর কোথাও যায় নাই।
কিন্তু আমি জিবরাইল মুহূর্তের ভিতরে এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি ভ্রমণ করতে পারি। তামাম দুনিয়া আমি সফর করেছি গো আমেনা, তামাম দুনিয়া আমি দেখেছি গো আমেনা। ও আমেনা শুনো, আমি জিবরাইল যতরূপ দেখেছি মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি দেখি না। এমনি আমার আল্লাহ ডাক দিছে, আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুমিও দেখি আন্তাজ কইরা কও, জোরে কোন না সুবহানাল্লাহ, আরো জোরে। ওরে জিবরাইল শোনো, আমেনার হালেমার সাথে তাল মিলায়া তুমিও শুরু করেছো, তাহলে তুমি জানিয়ে রাখো তুমি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করেছো। মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে দেখো নাই, মুহাম্মদের চাইতে সুন্দর কোন সন্তান দেখো নাই। জিবরাইল ও আমেনা ও হালেমা শুনিয়া রাখো গো, তোমরা জানিয়ে রাখো এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণ করেছো, কোথাও মুহাম্মদের চাইতে সুন্দর ছেলে পাও না। আরে জিবরাইল শুনিয়ে রাখো, আমি আল্লাহ মুহাম্মদের চাইতে সুন্দর কোন মানুষ আমি আল্লাহ বানাই না। মাশাআল্লাহ, দেখছেন নি জুয়ানরা বইয়ে রয়েছে, হেরার স্পিড উড়ে না, কথা বলেন ঠিক কিনা? আমার বুড়া বাবা দাঁড়ায় গেছে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জুয়ানদের স্পিড নাই, জুয়ানরা এখন ঘুমাইতেছে, কথা বলেন ঠিক কিনা? কেমনে থাকবে? জুয়ানরা তো এখন এদিক সেদিক সময় নষ্ট কইরা সব শেষ করে বলাইতেছে, কথা বলেন ঠিক কিনা? আর বুড়ারা আগায় আছে। আল্লাহ সবাইরে কবুল করুক, জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আর এদিকে যাব না, সুন্দর নিয়ে আওয়াজ করলে তো সারা রাত করা যাবে, শেষ করা যাবে না। প্রধান অতিথি কি করব আমি যদি সব কইলাই, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এবার আসেন, জান্নাতের ভিতরে সুন্দর হবে কার মতো? জোরে কন না, মনে আছে না আপনাদের? লম্বা কার মতো? আদম নবীর মতো। কার মতো? আরো জোরে কন। আর খালাও থাকতো না, বুড়াও থাকতো না, সব জোয়ান। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন। এবার আসেন, লম্বাও ঠিক আছে, চেহারাটাও ভালো, গলার কণ্ঠটা কার মতো হবে? হুজুর আপনারা ওয়াজ করেন ভালো লাগে, তেলাওয়াত করেন শুনি ভালো লাগে, অনেক মমতাজের গান গায় ভালো লাগে, কিন্তু আমরা গলা ভালো না, গাইতে পারি না। আল্লাহ কয় জান্নাতে গেলে এমন আফসোস রাখতাম না, সমস্ত জান্নাতীদের গলার কণ্ঠ হবে দাউদ নবীর মতো। দাউদ নবীর কণ্ঠ কেন হবে? জান্নাতের ভিতরে দাউদ নবীর কণ্ঠ হলো সুললিত কণ্ঠ, যার কণ্ঠে তেলাওয়াত করলে উনি যখন জাবুর কিতাব পাঠ করত, আকাশের পাখিগুলা উনার তেলাওয়াত শুননা নিচে নামা উনার তেলাওয়াত শুনত। আর জোরে, সমুদ্রের মাছ নদীর কিনারায় এসে লাইগা উনার তেলাওয়াত শুনতো। আল্লাহু আকবার কোন। তাহলে গলার কণ্ঠ হবে কার মতন? দাউদ নবীর মতন। এরপরে আসেন, গলার কণ্ঠ বালা, এরপর লম্বাও ঠিক আছে, চেহারাটাও সুন্দর, সব ঠিক আছে। আমার ভাইয়েরা, এবার চরিত্রটা কার মতন হবে? চরিত্র একটা আছে না? আছে। অন্যর ক্ষেতের লাইল ভাঙ্গা নিজের ক্ষেত আছে আপনাদের এলাকায়? আছে, আছে। আরো জোরে কোন আছে? সুদও খায়, ঘুষও খায়, জিনা ও বেবিচার যা আছে সব করে, আবার মসজিদও গিয়ে হিলাই নেতাগিরি করে। ঠিক নেই? জোরে কোন আসেনি না নাই? আরো জোরে কোন আসেনি না নাই? এমন চরিত্র জান্নাতে গেলে উভয় আছে। কথা বলে আছে। এমন চরিত্র জান্নাতে গেলে আমার মনে হয় হে বেটারা ৭০ জন বউ দিছে, এটা হইতো না। বেটা চিন্তা করবো যে আরো দুই একটা আনন্দ যায়। ঠিক নেই? কারণ আমরা দেশে তখন এটা চলছে, আর এক বেটার বউ দেখেন না মামলা চলতেছে। হ্যাঁ, এটা আমার বউ না, হের বউটা নিয়ে মামলা আদালতে চলতেছে। নাম গোয়ার দরকার নেই, আসেনি না নাই? আরেক বেটার বউ বেটা ছাড়ছে না, হে নিয়ে বিয়া কইরা সন্তান। ঠিক না বে? ঠিক। আরো জোরে কন। ইয়ের পরে আরো এমনও আছে, জামাই নাই বেডি হঠাৎ করে রাখো বাচ্চা হবে ফেরো নাই? জোরে কন নাই? আছে।
তো এমন চরিত্র লইয়া জান্নাতে গেলে উপায় আছে ভাই? কথা কোন উপায় আছে? উপায় নাই। এই জন্য জান্নাতের ভিতরে চরিত্র এমন হবে না। চরিত্র তিন প্রকার। কয় প্রকার মনে রাখতে হবে? কয় প্রকার? তিন প্রকার। ভালো চরিত্র, উত্তম চরিত্র, মহান চরিত্র। খুলুকে আসান, খুলুকে কারিম, খুলুকে আজিম। জোরে কোন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি আরবিতে বলছেন, বাংলাতে একটু খাস বাংলা ব্যাখ্যা করলে আমরা বুঝলাম। খাস বাংলা ব্যাখ্যা করে বুঝাইতাম নি? যেরকম বুঝাইতাম, যেমন খুলুকে আসান মানে ভালো চরিত্র হইলো, যেমন আমি আপনার একটু ঘুষি মারছি না, দিতাম না, দেখাইতেছে আর কি। মনে মনে হুজুর আমরা ঘুষি মারে না, ঘুষি মারতাম না মানে দেখাইতেছে। আমি আপনারা মনে করেন একটা কি মারছি, ঘুষি মারছি। আপনি পাল্টা আমারে আরেকটা মারছেন, সমান সমান। এটা হইলো ভালা। এটা কি ভালো? এটা হইলো খুলুকে হাসান। এরপরে দুই নম্বর হলো খুলুকে কারিম, উত্তম চরিত্র। আমি আপনারা ঘুষি মারছি, আপনি আমার আর ফালদা দিচ্ছেন না, ফালদা দেন নাই। এটা হলো উত্তম চরিত্র। আর মহান চরিত্র খুলুকে আজিম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন। এটা হলো আপনারা আমি একটা ঘুষি মারছি, আপনি তো ফালটা আমারে ঘুষি একটা ধ্যানই নাই, বরংস আপনি জিজ্ঞেস করতেছেন হুজুর আপনার হাতে ব্যথা পাইছেন না? আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন। পাল্টা দেন নাই, বরংস জিজ্ঞেস করতেছেন হুজুর আপনার হাতে ব্যথা পাইছেন নি? এই চরিত্রটা একমাত্র যার ছিল উনি হলেন আমাদের নবী। আরো জোরে কোন। আমার কথা না আল্লাহর কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কয় নবী গো আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইছি। আর নবীর মহান চরিত্র নিয়ে ওয়াজ করলে সারা রাত করা যাবে, শেষ করা যাবে না। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী ইহুদির বাড়ির কুয়ার থেকে পানি উঠাইতেছেন, কুয়ার মধ্যে বালতিটা পড়ে গেছে। ইহুদি আইসা আমার নবীজির সুন্দর চেহারার মধ্যে একটা থাপ্পড় মারছে, নবীজির চেহারাটা লাল হয়ে গেছে। আমার নবী পাল্টা তারা আঘাত করে নাই, বরঞ্চ ইহুদিরে জিজ্ঞেস করে ভাই আপনি ব্যথা পাইছেন নিজের কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল এক ইহুদির কাছ থেকে টাকা ধার নিছে। ধার নেন না আপনারা? এখন তো দারের দিন শেষ, ঠিক নেই? করজায়ে হাসানা যেটাকে বলে এটা হন নাই। এখন করজায়ে হাসানা দিব কি? টাকা আছে ঠিকই, আপনি যায় চাইবেন করজায়ে হাসানা, হইব নাই। আর যদি কোন বলে মাসে 100 টাকা লাভ দিব 1000-এ, এরপরে আছে কিন্তু আমার না অমুকে রেখে গেছে, ঠিক নেই? ঘুরায় আমার আর কি আমার বইনে কটার টাকা আমার কাছে দিয়ে গেছি, এটা আছে। এখন 1000 টাকা যদি 100 টাকা দিতে দেওয়া যাবে আর কি। কথা কন না কে? কথা কন না কে? ঘুরায় আমার পিসাবের কাছে মুড়ি দিচ্ছি। এখন আর দুধের মধ্যে পানি দেন, পানির মধ্যে দুধ ঢেলে দিই নাই? জোরে কন নাই? তাহলে এগুলা কি করা যাবে? জোরে বলেন যাবে? এগুলা করা যাবে না, এগুলা করা যাবে না। আমরা তো বুঝি না। আমার দেশের মহিলারা এরকমও আছে, আপনার বাজার থেকে আপনি হালাল টাকা দিয়া 500 টাকার মাছ নিয়ে আসছেন, অথবা এই পুকুর থেকে 500 টাকার এরকম পরিমাণ মাছ মাইরা আনছেন, হালাল। এটা কি হালাল? আপনার ছোট বাচ্চা যায় আরেকজনের ক্ষেত থেকে যায় 20 টাকার আলু লইয়া আইছে না কইয়া, আসেনি? 10 টাকার কাঁচামরিচ নিয়ে আসছে না কইয়া, আপনি তার তদারকি করেন নাই, জিজ্ঞাসা করেন নাই, আপনি দিয়েছেন, খুব মজা লাগছে, খাইছেন, পুরা 500 টাকার মাছ হারাম হয়ে গেছে, ঠিক না বেটি? আরো জোরে কোন। অথচ আমরা এগুলাই যাচাই করি না, এগুলা নিয়ে আমরা কথা বলি না, ঠিক না বে ঠিক? আমার রসুলের কাছ থেকে রসুল নবীজি টাকা ধার নিছে, দেওয়ার তারিখ আগামী সোমবার, দেওয়ার তারিখ আগামী সোমবার। এর আগের দিন রবিবারে নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাথে হযরত উমর। উমরের রাগ কম না বেশি? জোরে বলেন, রাগ কম না বেশি? উমর সাথে নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় ওই ইহুদি পিছন থেকে আমার রসুলের গলার মধ্যে ঝুলানো চাদর পিছন থেকে টান দিছে। ফাঁস লাগলে যেরকম হয় এমন হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। নবীজি পিছন দিকে তাকায় দেখে পাওনাদার। আমার রসুল রাগ না করিয়া মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কয়, তুমি আসছো? জোরে কর, আরো জোরে কর।
আর আমরা ওই নবীর উম্মতে কি করলাম হইলে আল্লাহু আকবার। অথচ একদিন পরে দেওয়ার কথা, একদিন আগে কি পরের সপ্তাহে গেলে পরে গরু থাকলে গরু না আমি বাড়িতে না, ঠিক না বেঠিক? আসেনি এরকম? ফুলারও সিহা মিশা কথা, বউরও সিহা মিশা কথা। ফুলা বউরে দিয়া, বউ ফুলারে দিয়া কয়, জামাই বউ কয় তুমি কয়ে দেও, তুমি কয়ে দাও, হ্যাঁ কয় আবার ফুলারে কয়ে দেয়, ঠিক নি? আসেনি না নাই? আল্লাহর নবী দেখে উমরের অবস্থা লাল হয়ে গেছে, উমর ডাক দেয়, ওই ইহুদি, নবীর সামনে আমরা কাউকে নবীর অনুমতি ছাড়া কাউকে আঘাত করি না, আজকে যেই ব্যবহার করছো আমার রাসূল না থাকলে তোর অবস্থা ঠাই হয়ে যেত। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও উমর তুমি তাকে ধমক দিলাই কেন? উমর রে, এই লোকটারে ধমক দিয়ে তুমি অন্যায় করেছো। লোকটা আমার কাছে টাকা পাবে, আমার কাছে টাকা পাবে, সে এমন একটা আচরণ আমার সাথে করতেই পারে, এমন ব্যবহার আমার সাথে করতেই পারে রে উমর। ওরে উমর তুমি তারে ধমক দিলাই কেন? ধমক দিয়ে তুমি অন্যায় করেছো রে উমর। আসলে তো উমর অন্যায় করে নাই, আমার রাসূল কত সুন্দর আখলাক, নবীজির কত সুন্দর ব্যবহার, নবীজির কত সুন্দর আখলাক, কত সুন্দর চরিত্র। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উমর, ওরে উমর, ইহুদির পাওনাটা, ইহুদি আমার কাছে যেই টাকাগুলি পাবে বাইতুল মাল থেকে, আমার ঋণ তুমি পরিশোধ করে দিবা। আর তুমি যে তারে ধমক দিয়েছো, ধমক দেওয়ার কারণে তুমি বাইতুল মাল থেকে আরো কয়েক দিরহাম জরিমানা দিবা। আমার ভাইয়েরা, নবীজির এত সুন্দর আখলাক দেখার পরে, এত সুন্দর চরিত্র দেখার পরে ওই ওদিন একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসি নাই, পাওনা টাকা নেওয়ার জন্য আসি নাই। নবী গো, তাওরাত জাবুরের মধ্যে আখির জামানার পয়গম্বরের আলামত পেয়েছি, সবগুলি আলামত পরীক্ষা করেছি, এক এক করে আপনি ফাঁস করেছেন, সবগুলি আপনার মধ্যে প্রমাণ হয়েছে। সর্বশেষ যে আলামতটা আমি প্রমাণ করার জন্য আসছিলাম, সেই আলামতটা হলো, ওগো নবীজি, তাওরাত জাবুরের মধ্যে পেয়েছি সর্বশেষ পয়গম্বর আখিরি জামানার নবী এমন হবে, এত সুন্দর আখলাক হবে, যার সাথে খারাপ আচরণ করা হবে উনি পাল্টা মানুষের সাথে খারাপ আচরণ করবে না, বরং এত সুন্দর আচরণ করবে, আচরণে মানুষ মুগ্ধ হয়ে যাবে। নবী গো, পরিশেষে আমি এটা পরীক্ষা করার জন্য এসেছিলাম, এটাও আপনি ফাঁস করেছেন। ওগো নবীজি, আর দেরি করিয়েন না, আর দেরি করিয়েন না গো নবীজি, আমি ভুল করেছি গো নবী, আমি অন্যায় করেছি গো নবী, আপনি আমারে ক্ষমা করে দেন, আর দেরি করিয়েন না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দি। মায়েরা আমার, আল্লাহর নবীর আখলাক নিয়া, নবীজির চরিত্র নিয়া ওয়াজ করলে সারা রাত করা যাবে, শেষ করা যাবে না। ওগো মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর চরিত্রওয়ালা, এত সুন্দর আখলাকওয়ালা ছিল। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন খানায়ে কাবার ভিতরে, মক্কা নগরীর ভিতরে নবীর উপরে যখন নবুয়ত চলে আসছে, 40 বছর পরে যখন নবুয়তের দায়িত্ব চলে আসছে, আল্লাহর নবী কালিমার দাওয়াত শুরু করে দিয়েছে। কালিমার দাওয়াত যখন শুরু করে দিয়েছে, সাহাবায়ে কেরামরা অল্প সংখ্যক কয়েকজন সাহাবী দাওয়াত গ্রহণ করেছে। কাফেররা নির্যাতন শুরু করে দিয়েছে, এত নির্যাতন শুরু করেছে, এমন নির্যাতন শুরু করেছে, সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন। কোন সাহাবায়ে কেরামের হাতগুলি এইভাবে কেটে দেওয়া হয়, আবার কোন সাহাবায়ে কেরামের পাগুলি কেটে দেওয়া হয়, আবার কোন সাহাবায়ে কেরামের চোখগুলি উকড়াইয়া দেওয়া হয়, আবার কোন সাহাবায়ে কেরামদেরকে ঝুলন্ত আংরার মধ্যে নিক্ষেপ করা হয়, আবার কোন
সাহাবায়ে কেরামদেরকে ঝুলন্ত তৈলের মধ্যে নিক্ষেপ করা হয়। এইভাবে নির্যাতন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে গো নবীজি? আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আলা ইল্লা নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। ও সাহাবীরা ধৈর্য ধারণ করো, আল্লাহর সাহায্য আসার আগে আগে যদি তোমরা শাহাদাত বরণ করো, যদি তোমরা বিদায় হয়ে যাও, আমি রাসূল ঘোষণা দিলাম বিদায় হতে দেরি হবে, আল্লাহর তরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের উপরে এইভাবে নির্যাতন। হযরত বেলালের নাম শুনছেননি? আরো জোরে কোন, যেই বেলালকে তো এমন নির্যাতন করা হয়েছে, এইভাবে বেলালকে এমন ভাবে নির্যাতন করা হয়েছে, বেলালের মরুভূমির প্রান্তরে বেলালকে শোয়াইয়া, আমার দ্বিতীয় আয়াত, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা ঈমান আনার পরে আল্লাহ এবং তার রাসূলের জন্য জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি না। ঠিক কি না? জোরে কোন, আরো জোরে বলেন ঠিক। আবি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলালকে যখন মরুভূমির প্রান্তরে শোয়াইয়া পাথর নিক্ষেপ করিয়া উপরে পাথর চাপা দিয়া বেলালকে বলে, বেলাল রে, ঈমান সারিয়া দাও, ঈমান সারিয়া দাও, ও বেলাল ঈমান সারো, না হয় তোমারে নির্যাতন করা হবে। বেলাল বলে, ওরে কাফেররা শুনো, ও আমার মালিক উমাইয়া শুনো গো, যতই নির্যাতন করো না কেন গো, আমি কালিমা পড়ছি, এই কালিমা আমি আর ছাড়ব না। আমার প্রাণের আমার ভাইরা, বেলাল বলে কালিমা পড়ছি, কালিমা পড়ছি আর কালিমা ছাড়বো না, ঈমান আনছি, ঈমান আর ছাড়বো না। হযরত বেলালকে বেলাল বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। বেলালকে নির্যাতন করা হয়, বেলালের জবানে একটা কথা আর দ্বিতীয় কোনো কথা হয় না। ও যুবকরা মনে রাখো, যুবকরা ইসলামের জন্য অনেকটা কষ্ট করেছে, অনেক অবদান যুবকদের মধ্যে ইসলামের মধ্যে রয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, ঈমান ছাড়ব না। হযরত আবু বকরের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল রে, ও বেলাল, এত জোরে জোরে আল্লাহু আহাদ কেন বলো রে? বেলাল তুমি আস্তে বললেই তো চলে, আল্লাহ তো তোমার কথা শুনে রে বেলাল, তুমি আস্তে আস্তে বললেই তো চলে, কাফেররা শুনবে না, তোমার নির্যাতন করবে না। বেলাল বলে, আবু বকর আপনি চলে যান, আপনি চলে গেলে আমি জোরে জোরে আর বলবো না। যখন ওয়াদা করলেন, আবু বকর চলে যায়, একটু পরে আবার নির্যাতন করলে আবার জোরে জোরে বলে, আল্লাহু আহাদ, আল্লাহ, সবাই বলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। বেলাল বলে, আল্লাহু আহাদ। আবু বকর ডাক দিয়ে বলে, ওরে বেলাল, তুমি না বললা জোরে জোরে আর বলবা না, জোরে জোরে আর বলবা না, আস্তে আস্তে বললা, বলবা আল্লাহু আহাদ। বেলাল ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকর, তুমি জানো না আমি কেন জোরে জোরে আল্লাহু আহাদ বলি? তুমি জানো না? ওরে বেলাল, ওরে আবু বকর, কাফেররা যখন আমারে আঘাত করে, আমারে যখন কাফেররা নির্যাতন করে, আর আমি যখন জোরে জোরে আল্লাহু আহাদ বলি, আল্লাহর কসম রে আবু বকর, জোরে জোরে আল্লাহু আহাদ বলার কারণে আমি বেলাল কাফেরদের নির্যাতনের যন্ত্রণা ভুলে যায়। ভাইরা আমার, বেলালকে এইভাবে নির্যাতন করা হয়। আবু বকর তখন বেলাল রে 6 দিরহাম দিয়া আবু বকর বেলাল রে মুক্তি করলেন, আজাদ করলেন। আজাদ করিয়া বেলালকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে নিয়া আল্লাহর নবীকে বললেন, নবী গো, এই নেন আবার আপনার বেলালকে নিয়ে আসলাম, আপনার বেলালকে আপনার হাদিয়া দিয়া দিলাম। আল্লাহর নবী তখন কয়, বেলাল, ও বেলাল, আজ
থেকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেলা। দাম বাড়ছে না কমছে? জোরে কোন দাম বাড়ছে না কমছে? বেলালের দামে তোমার সব বেলাল এবার মসজিদে নববীর মুয়াজ্জিন, আল্লাহর নবী ইমাম, আমার রাসূল ইমাম, বেলাল মুয়াজ্জিন। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। মুয়াজ্জিনের দাম আসেনি রে ভাই, আরো জোরে কোন আসেনি? হাদিস শরীফের মধ্যে আছে মুয়াজ্জিনদের মাথা কিয়ামতের ময়দানে উঁচা থাকবে। আল্লাহু আকবার কোন। বেলাল এবার আযান দেয়, বেলালের ইজ্জত সম্মান এত বাড়ছে, বেলালের ইজ্জত সম্মান এতটা বাইরে গেছে, আল্লাহর নবী তারে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন। কিছুদিন যাওয়ার পরে মক্কার লোকেরা কুরাইশ বংশের লোকেরা সকলে মিলিত হইয়া আল্লাহর নবীর দরবারে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের আযান আমাদের ভালো লাগে না, বেলালকে আপনি পরিবর্তন করেন, নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ করেন, নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তাদের এই প্রস্তাব শোনার পরে নবীজি আর ঠিক থাকতে পারে না, নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বেলালকে কেমনে বলবেন, বেলাল রে তুমি আর আযান দিও না, এই কথাটা আল্লাহর নবী কেমনে বলবেন? নবী সাহস পাইতেছে না, কিন্তু আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কানলে নবীজি আবু বেলালকে ডাক দিলেন, বেলাল শুনো, মক্কার লোকেরা চায় না তুমি আর আযান দাও, আজ থেকে তুমি আর আযান দিও না। এই কথা বলার পরে বেলাল আর ঠিক থাকতে পারে না, বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কানলে, আল্লাহর নবীও কানলে। এবার একজন নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো, নতুন মুয়াজ্জিনে আযান শুরু করে দিল। ফজরের আযান হয়ে গেল। ভাইরা আমার, ফজরের আযানের পরে আস্তে আস্তে আলো আসে, অন্ধকার দূর হয়, ঠিক নেই? আরো জোরে কন। কিন্তু ওই দিন আর অন্ধকার দূর হয় না, আলো আর আসে না। জোরে কন না সুবহান। আরো জোরে। আলো আর আসে না, অন্ধকার আর দূর হয় না। এমনি আমার আল্লাহ জিবরাইল কে পাঠায় দিয়েছে। আল্লাহ জিবরাইল আইসা আল্লাহর নবীর সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়ে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে কি মসজিদে নববীর ভিতরে ফজরের আযান কি হবে না? আল্লাহু আকবার কইতেন না, আরো জোরে, আযান কি হবে না? নবী ডাক দিয়া কয়, জিবরাইল, আজকে তো আগের চাইতে আরো সুললিত কণ্ঠে আযান হয়েছে। এমনি জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর পয়গম্বর, ওগো নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনার বেলাল আযান দিবে না, ততক্ষণ পর্যন্ত এই আযানের শব্দ মহান আল্লাহর আরশ পর্যন্ত যাবে না। বেলালের দাম বাড়ছে না কমছে? আরো জোরে কোন, বাড়ছে না কমছে? এবার বেলালের এত ইজ্জত, এত সম্মান হয়ে গেল। ভাইরা আমার, বেলালের ইজ্জত সম্মান এতটা বাইরে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকবো, আমার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, কোন নবীরা আমার আগে জান্নাতে যেতে পারবে না। জান্নাতের অনুমতি আমি সবার আগে পাবো। আমি যখন জান্নাতে যাব, আমার ডান পাশে থাকবে আবু বকর, আমার বাম পাশে থাকবে উমর, আর আমি বিশ্বনবী থাকবো উটের উপরে অবস্থায় করব আরোহণ হইয়া। ওরে জান্নাতের সাহাবীরা শোনো, আমার উটের লাগাম দইরা টাইনা টাইনা আমার সাথে যে জান্নাতে যাবে সে হলো হযরতে বেলাল। ভাইরা আমার, শুধু তাই না, বেলালের কথাটা যেহেতু আসছে, আরো কয়েকটা কথা কই আমার আলোচনার দিকে যাব। বেলালের দাম এতটা বাইরে গিয়েছিল, এতটা বৃদ্ধি পেয়েছিল আমার প্রাণীর ভাইয়েরা, যেই বেলালকে আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছে,
আর একটু জোরে কন, আর একটু জোরে কন। যেই বেলালকে আল্লাহ এত দাম এত সম্মান, বেলালের ইন্তেকালের সময় যখন হয়ে গেল, আজরাইল বেলালের কাছে আইসা বেলালকে সালাম দেয়। সালাম দিয়া বলতেছে, ওরে বেলাল, আল্লাহ তোমারে সালাম দিয়েছে। আরো জোরে কন, আর একটু জোরে। ওরে বেলাল, আল্লাহ তোমারে সালাম দিয়েছে। শুধু সালাম নয়, আল্লাহ বলেছে তোমারে আল্লাহ ভালোবাসে। আরো জোরে কন, আল্লাহ বলেছে তোমারে আল্লাহ ভালোবাসে। কিন্তু তুমি এখন যাইবার সময় হয়ে গেছে, রেডি হয়ে যাও। আল্লাহু আকবার, রেডি হয়ে যাও, যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা বোঝা গেল মরণের টাইম হইলে কাউরেই সুযোগ দিবে না। ঠিক, আরো জোরে। এই জন্য আমার ভাইয়েরা, হযরত বেলাল ডাক দিয়ে বলে, আজরাইল, ইমানদার যারা, মুমিন বান্দা যারা, তাদের রেডি হইতে হয় না, তারা 24 ঘন্টা রেডি থাকে। তারা 24 ঘন্টা রেডি থাকে। কিন্তু আজরাইল শুনো, যেহেতু আল্লাহ আমারে ভালোবাসে, এই জন্য আমার মরণের সময় আল্লাহর কাছে আমার একটা দরখাস্ত আছে। আল্লাহু আকবার, জোরে কন। ওরে আজরাইল, মরণের সময় আমার দরখাস্ত হলো, আমার হায়াত বাড়ায়া দিতে হবে না, এমন কোন দরখাস্ত আমি করব না। ধন সম্পত্তি বাড়ানোর জন্য এমন কোন দরখাস্ত আমি করব না। আজরাইল রে, আমার দরখাস্ত হলো, শোনো, ওই যে উমাইয়া আমার মুনিব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আমি কালেমা পড়ার কারণে, আমার উমাইয়া আমার মালিক আমারে যে নির্যাতন করতেছিল, আমারে যেইভাবে নির্যাতন করেছে, যখন আমারে নির্যাতন করতো, যখন আমার উপরে পাথর দিয়া আমার জিহ্বার মধ্যে পেরাক নিক্ষেপ করেছিল, বিভিন্ন প্রকারের নির্যাতন করেছিল, যখন নির্যাতন করত, তখন আমি মনে মনে ভাবতাম, আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন, আমি শাহাদত বরণ করব, আমি শহীদ হয়ে যাব। ওরে আজরাইল, আমার কপালে মালাকুল মৌসুম রে, আমার কপালে শাহাদতের মরণ জুটলো না, আমার কপালে শহীদি মরণ আমার হলো না রে আজরাইল। ওরে আজরাইল, যেহেতু আমার কপালে শাহাদতের মরণ জুটলো না, আজকে আমি আমার মালিকের গোলাম, আমার আল্লাহ আমার মালিক, সুতরাং আমি আমার মালিকের সামনে এইভাবে মরতে চাই, গোলামের মতো মরতে চাই। আল্লাহ মালিক, আমি মালিকের সামনে গোলামের মতো মরতে চাই। কিভাবে? শোনো, মরণের সময় আমার দরখাস্ত হলো, আমাকে 4 রাকাত নামাজের সুযোগ দেওয়া হবে নি। 4 রাকাত নামাজের সুযোগ, 4টা রাকাত নামাজের সুযোগ আমি ভিক্ষা চাই। 4 রাকাত নামাজ আমি যখন প্রথম রাকাত পড়ব রে, প্রথম রাকাত যখন আমি পড়ব, তখন আমার জান বাহির করিও না। আমি যখন দ্বিতীয় রাকাত পড়ব, তখনও আমার জান বাহির করিও না। আমি যখন তৃতীয় রাকাত পড়ব, তখনও আমার জান বাহির করিও না। আমি যখন চতুর্থ রাকাতের প্রথম সিজদায় যাব, তখনও আমার জান বাহির করিও না। আমি যখন চতুর্থ রাকাতের শেষ সিজদায় যখন চলে যাব, আজরাইল রে, আল্লাহর কসম, জান বাহির করার আগে আমি বেলাল সিজদা থেকে মাথা উঠাবো না। তুললে হত্যা করে ফেলবে। আমার প্রাণের ভাইরা, আল্লাহ নবীকে বললেন, নবী গো, আপনি এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় যাইব? জোরে কোন কোথায়? হিজরত করে মদিনায় যাবে। যাওয়ার জন্য আল্লাহর রাসূল যখন হিজরত করে মদিনায় রওনা করতেছেন, আমার প্রাণের ভাইয়েরা, ও মুসলমান, নবীজি তো, আল্লাহ তো সব কিছু আমার রসুলের জন্য বানাইছিলেন। জুড়ে বলেন ঠিক কিনা? যা কিছু আছে সব আমার রসুলের জন্য বানাইছেন। নবীজি খানায় কাবার বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া জন্মভূমির মক্কার জন্য একটু কান্দা। নবীজি জন্মভূমির জন্য একটা মায়া হইতেছে। সবারই তো জন্মভূমির জন্য মায়া হয়, কথা বলেন ঠিক কিনা? আপনি ঢাকা শহর চাকরি করেন, আব্দুল্লাহপুরের মানুষ গাজীপুরে চাকরি
চাকরি করে, আব্দুল্লাহপুরের মানুষ সিলেট শহরে চাকরি করে, কিন্তু সব কিছু শত কষ্ট হলেও দেখবেন ঈদের সময়ে কমপক্ষে বাড়িতে আসার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেন? ছেলে মেয়ে আত্মীয় স্বজনের সাথে ঈদ করাটা একটা আনন্দ। এই জন্য বোঝা গেল জন্মভূমি একেবারে অবহেলিত জায়গা হোক, জন্মভূমির মধ্যে বিছনা নাই, বালিশ নাই, ঘর নাই, বাড়ি নাই, এরপরও জন্মভূমির জন্য একটা মায়া হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী যখন জন্মভূমি ছাইরা ছাইরা যায়, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি কানবেন না, আপাতত কিছুদিনের জন্য মক্কায় যান, আমি আল্লাহ আবার মক্কায় মদিনায় যান, আমি আল্লাহ আবার মক্কা বিজয় করিয়া আপনাকে আবারও মদিনায় মক্কায় আনবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি এবার ওই খানায় কাবা বাইতুল্লাহর চাবি ছিল উসমান ইবনে তালহার হাতে, চাবিটা ছিল। আমার ভাই ভালো করে খেয়াল করে শুনবেন, উসমান ইবনে তালহার কাছে যায় বলতেছেন, ও উসমান ইবনে তালহা, আমারে একটু বাইতুল্লাহ শরীফের চাবিটা আমার একটু দাও, আমি 2 রাকাত নামাজ পড়া যাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আমাকে চাবি দাও, 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। উসমান ইবনে তালহা আল্লাহর নবীকে চাবি দিল না। নবীজি কত বেতা লইয়া মদিনার দিকে রওনা। আল্লাহু আকবার কোন। মদিনার মানুষগুলি ঘর থেকে বের হয়ে যায়, বের হইয়া আমার নবীর স্বাগতম দিয়া গ্রহণ করে। আল্লাহু আকবার। আমার নবীর মদিনার মানুষেরা স্বাগতম দিয়ে গ্রহণ করে। গ্রহণ করার পরে মদিনায় থাকা অবস্থায় মক্কা যখন বিজয় হয়ে গেল, যেই কথাটা বোঝানোর জন্য বলতেছিলাম, মক্কা যখন বিজয় হয়ে যায়, আল্লাহর নবী আবার মদিনার থেকে মক্কায় প্রবেশ করতেছে। 10,000 সাহাবায়ে কেরাম। কয় হাজার? আরো জোরে কোন, কয় হাজার? 10,000 সাহাবীদেরকে লইয়া নবীজি মক্কায় প্রবেশ করতেছেন। নবীজি আগেই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিছে, যেমন আফগানিস্তানের তালেবানরা সাধারণ ক্ষমা ঘোষণা করছে, যখন দখল করছে তখন। এই জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। আল্লাহর নবী সাধারণ ক্ষমা ঘোষণা করার পর কাফেররা তরতর করে কাঁপতেছে, কাফেররা পালায়ন শুরু করছে। কে কোন দিকে যাইতে পারে, কারণ ভয়ে তরতর করে কাঁপতেছে। নবীজি আসতেছে, না জানি কি অবস্থা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সবাই ফালাইতেছে, এরকম ভাবে যে যে দিতে পারে। আল্লাহ নবী ঢুকতেছে, হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধা মহিলা। ওই মহিলাটাও আল্লাহ রসুলের ভয়ে নিজের সামানাপত্র গুছায়া মাথার মধ্যে গাঁঠুরি বাঁধিয়া মহিলাটা রওনা করছে। যায় একটু সামনে যায়, দেখে আল্লাহ নবী সামনে। জোরে করছে, তাই আছে না, যেখানে বাঘের বই সেখানে। আরো জোরে কোন। নবীজির সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী ডাক দিয়া, গো মা গো, ও মা, তুমি কোথায় যাচ্ছ গো মা? আল্লাহু আকবার। ও বাবারে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে পালাইতাছি। মুহাম্মদ আইসা নাকি মানুষের মারবে, মুহাম্মদ আসতেছে নাকি আবার মক্কা নগরীতে, এই জন্য আমি ভাগতেছি। কার কাছে বলতেছে? জোরে কোন, আরো জোরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাগ করে না, গুসা না করিয়া আল্লাহর নবী ডাক দিয়া কই, মা গো, ও মা, দাও না গো, তোমার গাঁঠুরিটা আমার মাথায় উঠায়া দাও, আমি তোমার গন্তব্যস্থানে পৌঁছায়া দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যেই মহিলা আল্লাহর রাসূলের না দিকেই ভয়ে কাঁপতেছে, আর নবীর ব্যাপারে এই সেই বলতেছে, এই মহিলার গাঁঠুরি নবীর মাথায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ নবী মহিলার গাঁটুরি মাথার মধ্যে লইয়া মহিলার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিয়া এবার মহিলাকে বলতেছেন, মা আপনি থাকেন, আমি চলে যাই। এমনি মহিলা ডাক দিয়ে বলে, বাবা, বাবা রে, দাঁড়াও, কে তুমি? তোমার পরিচয়টা কি রে বাবা? আরে বাবা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি তোমার মতো হতো কতই না ভালো হতো। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী আর চোখের পানি রাখতে পারে না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আপনি কি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে কোনোদিন দেখেছেন? ওই না রে বাবা, আমি মুহাম্মদ রে কোনোদিন দেখি না। এই বাবা,
আমি মুহাম্মদ যে কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহর নবী বলেন, মাগো ও মা, আপনি কি দেখেছেন কোনোদিন মুহাম্মদ মানুষকে আঘাত করে? না রে বাবা, তাও কোনোদিন দেখি নাই। এমনি আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মাগো ও মা, তুমি যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ভয়ে পালায়ন করেছো, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এই কথা বলার সাথে সাথে মহিলার দেরি করে নাই, আল্লাহর নবীর কদম মুবারকে পড়িয়া যায়। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমি বুঝতে পারি নাই, আমারে আপনি ক্ষমা করে দিন, আমারে আপনি মাফ করে দিন, আর এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিন। আমার ভাইয়েরা, আমি এই কথাটা এই জন্য বললাম, আল্লাহর নবীর আখলাক, নবীজির চরিত্র এত সুন্দর ছিল। নবীজির চরিত্র দেখে বহুত কাফেররা মুসলমান হয়েছে। জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষের চরিত্র হবে বিশ্ব নবীর চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। মনে আসেনি আপনাদের? মনে আছে আপনাদের? আসল কথার দিকে যাব। আমার ভাই, যেই কথাটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ জান্নাতের মাহফিল শুরু করবে। মাহফিলের ভিতরে আল্লাহ আমার সূরা তেলাওয়াতকৃত সূরা রহমানটা আল্লাহ নিজের কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবে। এই কথাটাই তো আমার শেষ কথা হবে, জোরে বলেন ঠিক কিনা? এর ভিতরেই আমাদের আলোচনা আমি গুছায়া নিয়ে আসবো, প্রধান অতিথিকে নিয়ে আসবেন। কারণ আলোচনা আমি আর বেশি লম্বা করব না, প্রায় 11:30টার কাছাকাছি হয়ে যাচ্ছে। আমার প্রাণের ভাইয়েরা, প্রধান অতিথিও আসবে ইনশাআল্লাহ। আমি আলোচনা গুছায়া নিয়ে আসতেছি। 10:30 বাজে? আচ্ছা, আর একটু চলতো নাকি? আচ্ছা, একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আপনারা দেখেন পিছনে অনেক লোকজন দাঁড়ায় আছে, আপনারা একটু যদি সামনে আসেন, তাহলে যেহেতু আমার সময় যদি এরকম অবস্থা হয়, প্রধান অতিথি আসলে তো দেখবেন বাড়ি ঘরে কেউ লোক থাকবে না, এমনি সবাই দেখবেন সবাই ঘর থেকে আসবে, জায়গা হবে না। একটু কষ্ট করে বাবা দেখেন, আপনারা যদি আজকে আরেকজনের বসার সুযোগ করে দেন, জান্নাতে আল্লাহ আপনার জায়গা বড় করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য একটু সামনে আসেন আর পিছনের লোকদেরকে একটু বসার সুযোগ করে দেন। আমার ওয়াজের আসল মূল ওয়াজটা, মজার রসটা কিন্তু সামনে রয়ে গেছে। আল্লাহ তেলাওয়াত করব, নবীজি তেলাওয়াত করবে জান্নাতীদের সামনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর চাইতে মজা আর কিছু আছে ভাই? এটা কিন্তু আসলটাই রয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, তাহলে একটু সামনে আসেন, খালি জায়গাটা পুরা করে সামনে আসেন, আর পিছনের যারা দাঁড়ায় আছেন আপনারা বসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে চরিত্র হবে জান্নাতের ভিতরে কার মতন? জোরে কন্যা, কার মতন? আমাদের নবীর মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশি না বেজার? আরো জোরে কন, খুশি না বেজার? সব নবীরা বসা, 2টা চেয়ার থাকবো। কয়টা চেয়ার? মজার কথা, কয়টা চেয়ার? আরো জোরে। একটা চেয়ার হলো সভাপতির জন্য, আর একটা প্রধান অতিথির জন্য। আল্লাহু আকবার কোন। মাহফিলের সভাপতি লাগেনি? জোরে কোন, লাগেনি? জান্নাতের ভিতরে যেই মাহফিল হবে, ওই মাহফিলের সভাপতি হবে স্বয়ং আল্লাহ। না আরো আসতে কোন, কে সভাপতি? আল্লাহ নিজের সভাপতি হইয়া আদম নবীরে প্রধান অতিথি বানাইতো না। আদম নবীর আল্লাহ প্রধান অতিথি বানাবে না,
ইব্রাহিম নবীরও আল্লাহ প্রধান অতিথি বানাবে না, নূহ নবীরও প্রধান অতিথি বানাবে না, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীর আল্লাহ প্রধান অতিথির আসন দিবে না। মহান আল্লাহ ওই দিনের প্রধান অতিথি বানাবে আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সভাপতি, নবীজি প্রধান অতিথি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন, খুশি না বেজার? আর বাকি সব নবীরা বিশেষ অতিথি। আল্লাহ এবার মাহফিল স্টার্ট করবে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের সামনে এইভাবে বসে, ও ভাই আল্লাহরে দেখলে কত মজা হবে। আল্লাহু আকবার। ভাষা দিয়ে কোনো বক্তা বুঝাইতে পারবে? জোরে কন পারবে না। আমরা তো এখন কিছু বুঝি না, মৃত্যুর পরে বোঝা যাবে আসলে পরকালের জগৎ কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এবার আল্লাহ সর্বপ্রথম দাউদ পয়গম্বরের ডাক দিবে, ও দাউদ পয়গম্বর, আপনি আপনার কণ্ঠ দিয়া আমার জান্নাতীদেরকে সূরা তাহা অথবা সূরা মুলক তেলাওয়াত করে শোনা। জোরে কন্না সুবহান। আরো জোরে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। দাউদ পয়গম্বর যখন ওনার কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুরু করবে, জান্নাতীরা তেলাওয়াত শুনে পাগল হয়ে যাবে। জোরে কন্না সুবহান। একবারে পাগল হয়ে যাবে, ও মাদের মতো হয়ে যাবে। জবানে শুধু একটা কথা থাকবে, আল্লাহ তেলাওয়াত বন্ধ করিয়েন না, আমরা শুনতেই থাকবো, শুনতেই থাকবো। জোরে করেন সুবহানাল্লাহ। কারণ কুরআন শরীফ মানুষের জীবন পরিবর্তন করে ফেলে। কুরআনের তেলাওয়াত কত আকৃষ্ট, মানুষকে পরিবর্তন করে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সাধারণত একজন ছোট্ট বাচ্চা কোরআন শরীফ তেলাওয়াত করলে, মনোযোগ দিয়ে যদি কেউ তেলাওয়াত শুনে, আমার প্রাণের ভাইয়ারা, অটোমেটিকলি চোখের পানি চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের কত কারি সাবরা আছে, আপনারা নীরবে নির্জনে ইউটিউব থেকে তেলাওয়াত লামায়া তেলাওয়াত শুনবেন, দেখবেন ঘুম আসতেছে না, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে দেখবেন ঘুম চলে আসবে। জোরে করেন সুবহানাল্লাহ। আর জোরে করেন সুবহানাল্লাহ। জান্নাতীরা আমার ডাক দিয়ে বলে, প্রভু, ও প্রভু, এই তেলাওয়াত আপনি বন্ধ করিয়েন না। প্রভু গো, এই তেলাওয়াত শোনার জন্য আমরা দুনিয়াত কষ্ট করেছি, আল্লাহ তেলাওয়াত বন্ধ করিও না। এমনি আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, ও জান্নাতীরা শোনো, এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে। জোরে কন না, শোনো, আরো জোরে কন। এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে। জান্নাতীরা যখন এই কথা আল্লাহ বলবেন, জান্নাতীরা বলবেন, আল্লাহ এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে নাকি গো আল্লাহ? এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে নাকি গো আল্লাহ? এমনি আমার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, ও জান্নাতীরা শোনো, এই কোরআনের জন্য রক্ত দাউদ পয়গম্বর দেয় নাই, এই কোরআনের জন্য দান্দান মুবারক শহীদ দাউদ পয়গম্বর করে নাই, এই কোরআনের জন্য যিনি রক্ত দিয়েছিলেন তিনি হলেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জোরে কোন। আল্লাহ এবার বিশ্ব নবীকে ডাক দিবে, বন্ধু আমার, হাবিব আমার, আমি আল্লাহ যে আপনারে কোরআন নাজিল করেছিলাম, ঠিক নেই? আরো জোরে কোন। অবলম্বী, আমি আল্লাহ যে আপনার উপরে কোরআন নাজিল করেছিলাম, এই কোরআন থেকে আপনি আমার জান্নাতীদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনা। আল্লাহু আকবার। নবীজি তেলাওয়াত করলে কত মজা হবে। যেই নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই নবী যদি কোরআন তেলাওয়াত করে কত মজা হবে। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত শুরু করে দিবে।
নবীজি যখন তেলাওয়াত করবে, আল্লাহ নবী যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবে, নবীর কণ্ঠে যখন তেলাওয়াত শুরু হয়ে যাবে, আল্লাহ নবীর তেলাওয়াত শোনার পরে জান্নাতীরা আগের চাইতে আরো বেহুশ হয়ে যাবে, আগের চাইতে আরো বেশি পাগল হয়ে যাবে। জান্নাতীরা বলবে, প্রভু আল্লাহ তুমি এই তেলাওয়াত বন্ধ করিও না, এই তেলাওয়াত বন্ধ করিও না গো আল্লাহ, এই তেলাওয়াত বন্ধ করিও না গো আল্লাহ, আমরা শুনতেই থাকবো, শুনতেই থাকবো গো আল্লাহ। আমার আল্লাহ রাগ দিয়ে বলবে, জান্নাতীরা রে, ও জান্নাতীরা শোনো, এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে, এর চাইতে আরো মধুর কণ্ঠ আছে। জান্নাতীরা গো আল্লাহ, এর চাইতে আরো মধুর কণ্ঠকে আছে নাকি গো আল্লাহ? জোরে কন না সুবহান, আরো জোরে কন, আর একটু জোরে কন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, জান্নাতীরা রে, এ জান্নাতীরা শুনো, এই কোরআনের এতক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনেছ, দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনেছ, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনেছ। জান্নাতীরা রে, আমি আল্লাহর দেওয়া কণ্ঠে তেলাওয়াত শুনেছ, কিন্তু আমার কণ্ঠে তো তেলাওয়াত শুনো নাই। জোরে কন না সুবহানাল্লাহ, আরো জোরে কন। জান্নাতীরা শুনো, এবার আমি আল্লাহ আমার নিজের কণ্ঠ দিয়া তেলাওয়াত করে শোনাবো। আল্লাহু আকবার, আরো জোরে। কে তেলাওয়াত করে শোনাবে? আরো জোরে কন, আর একটু জোরে কন, আর একটু জোরে। আল্লাহ বলবেন, জান্নাতীরা এবার আমি আমার নিজের কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে শোনাবো। আমার প্রাণীর ভাইয়েরা, আল্লাহ তখন সূরা রহমান, আমার তেলাওয়াত কিন্তু সূরা, যেই সূরাটা দিয়ে আমি আল্লাহ, যেই সূরা দিয়ে আমার তেলাওয়াত শুরু করেছি, বয়ান শুরু করেছি, ওই সূরাটা আমার আল্লাহ তেলাওয়াত করবে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে। আল্লাহ বলবেন, আনার রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তখন বলবে, একটু নারায় দেন না, আপনাদের প্রধান অতিথি এসে পড়ছে, নারায় তাকবীর। এমন অবস্থা হয়েছে, মনে হয়েছে যে আপনারা আজকে খাওয়া দাওয়া নাই, কয়েকদিন ধরে খাইছেন না নাকি? এরকম নাকি? ঠান্ডা বেশি? আর আমি একটু নারাই দিলে মুসলমানদের হাতিয়ে রইল নারাই তাকবীর, আল্লাহু আকবার। জোরে কোন, ঠিক কিনা? আমরা কি কোনো এরকম অস্ত্র আছে নাকি? হ্যাঁ, জোরে কোন, অস্ত্র আছে? অস্ত্র নাই, কিন্তু মুসলমানদের একটাই হাতিয়ার হয়েছে, নারাই তাকবীর, আল্লাহু আকবার। যেই নারাই তাকবীর, আল্লাহু আকবারের এই ধ্বনিতে সারা পৃথিবীকে একটা আওয়াজ দিয়ে একটা মহিলা সারা পৃথিবীর মানুষকে ভাইরাল করে দিয়েছে। জোরে কোন, ঠিক কিনা? মাশাআল্লাহ। আপনারা জানেন, নারাই তাকবীর হলো আমাদের হাতিয়ার, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা নারাই তাকবীর দিতে পারি না, আল্লাহু আকবার বলতে পারি না, যার কারণে বাতিলরা চতুর্দিক দিয়ে আমাদেরকে আক্রমণ করা শুরু করছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা যখন আবারও ওই শাহজালালের হাতিয়ার নারাই তাকবীর, আল্লাহু আকবার নিয়ে আমরা যখন আবারও সামনে আগাবো, ইনশাআল্লাহ এদেশ থেকে, সারা পৃথিবীর থেকে বাতিলরা পালাইবার জায়গা পাবে। যখন বাতিলরা পালাইবার জায়গা পাবে না, আমার প্রাণের ভাইয়েরা, শেষ করে দিব। আল্লাহ তখন তেলাওয়াত শুরু করছে। কোন আল্লাহ? যেই আল্লাহ কোরআন নিজে নাজিল করেছেন, যেই আল্লাহ মানুষের কণ্ঠ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কণ্ঠে তো তেলাওয়াত, এখন তো জান্নাতীর আরো বেশি পাগল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কণ্ঠে তেলাওয়াত, এটা কেমন মজা হবে একমাত্র ওই দিনই বুঝবো আমরা, এখন কেউ ভাষা দিয়া বুঝাইতে পারবে না। আমার প্রাণের ভাইয়েরা, জান্নাতীদের মুখ দিয়ে একটা কথা, আল্লাহ গো তেলাওয়াত বন্ধ করিও না, তেলাওয়াত বন্ধ করিও না। বৎসরের পর বৎসর চলে যাচ্ছে, শত শত বৎসর চলে যাচ্ছে, জান্নাতীদের একটাই কথা, আল্লাহ তেলাওয়াত বন্ধ করিও না। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা বলে, প্রভু এই তেলাওয়াত
বন্ধ করিও না, এই তেলাওয়াত বন্ধ করিও না গো আল্লাহ, এই তেলাওয়াত বন্ধ করিও না গো আল্লাহ। শুনতেই থাকবো গো আল্লাহ। আমার পানির ভাইয়েরা, শত শত বৎসর চলে যায়, শত শত বৎসর চলে যায়, জান্নাতীরা উম্মাত, জান্নাতীরা বেহুশ, একটা কথা শুধু, আল্লাহ গো তেলাওয়াত বন্ধ করিও না, তেলাওয়াত বন্ধ করিও না গো আল্লাহ। আমার পানির ভাইয়েরা, এইভাবে যখন তেলাওয়াত শুরু হইতেছে, তেলাওয়াত চলতে আছে, তেলাওয়াত চলতে আছে, এমনি করে ওই যে আমাদের সকলের হুরপুরি স্ত্রী আসেনি না নাই, আরো জোরে কোন আসেনি না নাই, ওই হুরপুরিরা একটা চিঠি লিখবে, স্লিপ লিখবে আল্লাহর বরাবর, আল্লাহ আপনি মাহফিল সমাপ্ত করেন, মাহফিল সমাপ্ত করেন, না হয় আমরা আমাদের স্বামীগুলারে মনে হয় হারায়া ফেলবো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাদের মধ্যে স্বামী হারানোর ভয়টা খুব বেশি, জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। এই জন্য হুরপুরিরা আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ জান্নাতের মাহফিল আপনি সমাপ্ত করেন গো আল্লাহ। আল্লাহ হুরপুরিদের চিঠি পাইয়া জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, মাহফিল সমাপ্ত করে দিয়া আল্লাহ বলবেন, জান্নাতীরা রে উঠো উঠো উঠো, আপন আপন জান্নাতীর ভিতরে চলে যাও, আপন আপন জান্নাতীর ভিতরে চলে যাও। জান্নাতীরা এবার উটের উপরে আরোহণ হইয়া জান্নাতীর ভিতরে যখন ঢুকতে আরম্ভ করে দিবে, হুরপুরিরা এমন ভাবে আপনার দিকে তাকায় থাকবে, মনে হয় আপনারে আর জীবনে কোনোদিন দেখে নাই। আপনি জিজ্ঞাসা করবেন, কি হয়েছে, এইভাবে তাকাইয়া আছো কেন, আমারে কি চিনো না? তখন তারা বলবে, কে তুমি, তোমার তো চেনা যায় না। চিনো না কেন গো, আমি না তোমার স্বামী, তোমাদের স্বামী। আমাদের স্বামী তো এত সুন্দর ছিল না। তখন আমি ডাক দিয়ে বলবো, শুনো গো, ওই যে আল্লাহর মাহফিলে গিয়েছিলাম, সরাসরি আল্লাহর সামনে আমরা বসেছিলাম, যার কারণে আল্লাহর তাওয়াজ্জু সরাসরি আমাদের উপরে পড়েছে, যার কারণে আমাদের সৌন্দর্য হাজার গুণ বেড়ে গেছে। আমার ভাইয়েরা, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, পরিশেষে একটা কথাই বলবো, ও মুসলমান, আমাদের সকল এই জান্নাতের মাহফিলে যাওয়ার জন্য শর্ত হলো, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো আল্লাহর হুকুম, নবীজির তরিকা। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমরা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দান সহ সবকিছু আসান করে দিয়া, সবকিছু সহজ করে দিয়া আল্লাহর জান্নাতের এই মাহফিলে আমাদেরকে জায়গা করে দিবে। জোরে কোন ঠিক কিনা। এই জন্য আমরা নামাজ পড়বো না ছাড়বো, আল্লাহর হুকুম মানবো না ছাড়বো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।